প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা এই ভিডিওটিতে তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাড়িমণ্ডল থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 3 এবং প্রশ্নমান 5-এর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের বিভিন্ন সেমিটিভ টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমিটিভ টেস্ট মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লে লিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাড়িমণ্ডল থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলো প্রথমেই আমরা প্রশ্নমান 2-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি হলো: অ্যাপোজি ও পেরিজি জোয়ার কাকে বলে? জোয়ার ভাটা কাকে বলে? জায়র কি? শৈবাল সাগর কি? বান ডাকা কাকে বলে? সাঁড়াসাঁড়ি বান কি? গ্র্যান্ড ব্যাংক কি? হিমপ্রাচীর কি? ভরা কোটাল ও মরা কোটাল কি? সিজিগি কি? মগ্নচড়া কি? মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে? প্রতিযোগ ও সংযোগ অবস্থান কি? সমুদ্র তরঙ্গ কাকে বলে? সমুদ্র স্রোত কাকে বলে ও সৃষ্টির কারণ আলোচনা করো। জাপান উপকূলে প্রচুর মাছ পাওয়া যায় কেন? সো এই ছিল তোমাদের ভূগোলের বাড়িমণ্ডল থেকে প্রশ্নমান 2-এর কিছু বাছাই করা প্রশ্নগুলি। এবার আমরা এই বাড়িমণ্ডল অধ্যায় থেকে প্রশ্নমান 3-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে দৃষ্টিপাত করব। প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য তোমাদের কাছে নিয়ে এসেছি, যেগুলি হলো: সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কী? ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। পেরিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য কী? সো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি। এবার আমরা 3 নম্বরের কিছু প্রশ্ন আলোচনা করব। মগ্নচড়া কি, এর বাণিজ্যিক গুরুত্ব লেখো। এই প্রশ্নটি একটু অন্যভাবেও আসতে পারে, যেমন: মগ্নচড়াকে কেন্দ্র করে মৎস্য আরোহণ ক্ষেত্র গড়ে উঠেছে কেন? পৃথিবীর সমস্ত স্থানে দিনে দুবার জোয়ার ও দুবার ভাটার কারণ কি? এই প্রশ্নটি আরও 2ভাবে দিতে পারে, যেমন: 1. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট কেন হয়? 2. জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট হয় কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিউফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন? গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন? বান ডাকা কাকে বলে? বা এর কারণগুলি কি কি? জোয়ার ভাটার প্রভাব ও বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলি লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো। পূর্ণিমা অপেক্ষায় অমাবস্যায় জোয়ার প্রবল হয় কেন বা শক্তিশালী হয় কেন? মরা জোয়ারের তুলনায় ভরা জোয়ারে জলস্ফীতি বেশি হয় কেন? জোয়ার ভাটা কিভাবে নদীর নব্যতাকে প্রভাবিত করে? মগ্নচড়া কোথায় গড়ে ওঠে? মুখ্য ও গৌণ জোয়ার কি? এবার এই অধ্যায়ে কিছু ইম্পর্টেন্ট টিকা আমরা দেখে নেব, যেগুলি হলো: প্রথমে ফেয়েলের সূত্র, ল্যাব্রাডর স্রোত, শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়, গায়র কাকে বলে। তো এই ছিল বাড়িমণ্ডল থেকে প্রশ্নমান 3-এর প্রশ্নগুলি, যেগুলো একটিও বাদ দেওয়া যাবে না। এবার আমরা বাড়িমণ্ডল থেকে প্রশ্নমান 5-এর প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্নমান 5-এর প্রশ্নগুলি হলো: জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা করো। পৃথিবীতে ভরা জোয়ার ও মরা জোয়ার সৃষ্টির কারণ আলোচনা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো। জোয়ার ভাটা সৃষ্টির ফলাফল আলোচনা করো। জোয়ার ভাটার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বা ফলাফল আলোচনা করো।
অথবা জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো। ঋতু পরিবর্তন ভারত মহাসাগরের সমুদ্রস্রোতকে কিভাবে প্রভাবিত করেছে? সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।